বন্ধুরা, শুধু লাগিয়ে নিয়ে মুখটাকে ধুয়ে নিলেই মুখ, হাত, পা কোনোই আর আরামসে কালো দাগ স্পট কিন্তু খুব সহজে দূর করে স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান। কালো দাগ স্পট স্ট্যান্ড সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। সেটা হচ্ছে বন্ধুরা এই চাল ও চালের জল। চালের জল ও চাল কিভাবে ব্যবহার করলে রাতারাতি বা একবার ব্যবহার করলে তোমাদের স্কিনটা যেমন বন্ধুরা ধবধে ফর্সা, উজ্জ্বল, চকচকে, টান টান করবে, তেমন কিন্তু দাগ স্পট, কালো দাগ বা রুক্ষ সূক্ষ্ম কালো ত্বককে করবে টান টান। আর অবশ্যই তোমরা এখানে চালটাকে রাতে ভিজিয়ে নাও, তারপর এখানে এভাবে তোমরা পেস্ট করে নাও। চালের জল, চালও কিন্তু ব্যবহার করে আমাদের স্কিনের যেমন চালের জল একটা ভালো টোনার হিসেবে ভালো কাজ করবে, তেমনই কিন্তু বন্ধুরা দাগ স্পট, কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। আমি এখানে চালটাকে দেখো পেস্ট করে নিয়েছি। আগের দিন তোমরা রাতে ভিজিয়ে রেখে দাও, না হলে বন্ধুরা এটা ব্যবহার করার ঠিক বন্ধুরা তোমরা 1-2 ঘন্টা আগেও কিন্তু এটাকে ভিজিয়ে রেখে দিতে পারবে। তারপর এটাকে দেখো শিলনোড়ায় বা তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেটাতে তোমরা এটাকে বেটে নাও। আর বন্ধুরা এর সঙ্গে দিলাম আমি অল্প করে একটু শ্যাম্পু পাতাও কিন্তু ব্যবহার করে বা শ্যাম্পু কিন্তু ব্যবহার করে আমাদের যে এক্সট্রা জমানো ময়লা কালো দাগ স্ট্যান্ড সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে দেবে। দিয়ে দিলাম বন্ধুরা এখানে লেবুর রস, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি চালের জলটা। তোমরা চালের জল এইভাবে ব্যবহার করো বন্ধুরা, যেমন কালো বা বন্ধুরা পুরো শরীরে, মুখে, গায়ে, হাতে তোমরা এটা ব্যবহার করবে, যেমন স্কিনটাকে ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান করবে। দাগ স্পট, কালো দাগ ও সানস্টেন পিগমেন্টেশনের কালো দাগ স্পট সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে দেবে। তোমরা এখানে চালের জলটা এইভাবে করে চালের জল, আর তোমরা এখানে আমি কিন্তু লেবুর রস দিয়ে এটাকে বা শ্যাম্পু পাতা দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেওয়ার পর এখানে দিলাম প্যারাশুটের নারকেল তেল ব্যবহার করে কিন্তু আমাদের স্কিনের যেমন একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে ভালো কাজ করবে, তেমন কিন্তু নারকেল তেল আমাদের মুখে, গায়ে, হাতে, পায়ে তোমরা যেখানেই ব্যবহার করো স্কিনটাকে যেমন ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান করবে। দাগ স্পট, কালো দাগ, সানস্টেন পিগমেন্টেশন বা অনেকের ব্রণ র্যাশেসও হয়, এই প্যারাশুটের নারকেল তেল ব্যবহার করে কিন্তু সেটা খুব সহজে দূর হয়ে যাবে। আর দিলাম বন্ধুরা এখানে মধু। তোমরা এখানে মধু বা তোমরা চাইলে এখানে চিনি দিতে পারো। তোমরা যখন স্কিনে ব্যবহার করবে সবসময় তোমরা চিনিটাকে পেস্ট করে দাও, গোটা চিনি ব্যবহার না করাই ভালো। মধু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তাছাড়া বন্ধুরা তোমরা নামি দামি অনেক কিছুই ব্যবহার করো, ফেস প্যাক, ফেশিয়াল, বডি ওয়াশ অনেক কিছু ব্যবহার করো। তোমরা যদি বাড়িতে বসে চালের জল, চাল এইভাবে ব্যবহার করো না, স্কিনটা তো ফর্সা, উজ্জ্বল, টান টান হবে। তেমন কিন্তু বন্ধুরা কোনো কালো দাগ স্পট, পুরনো কোনো কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে স্কিনের মধ্যে একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে। আর বন্ধুরা আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা দিলাম। তোমাদের কাছে যদি বাড়ির গাছে অ্যালোভেরা না থাকে বা তোমাদের যদি বন্ধুরা বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে না, তোমরা সেখান থেকেও কিন্তু জেল বের করে দাও। অ্যালোভেরা জেল যেমন স্কিনের একটা ভালো অ্যান্টি এজিং, ফাইন লাইন, ডার্ক সার্কেল, ডার্ক স্পটের মতন কালো দাগ দূর করবে, স্কিনটাকে তেমন করবে বা রুক্ষ সূক্ষ্ম কুঁকড়ে যাওয়া, ভাঁজ হয়ে যাওয়া স্কিনটাকে করবে টান টান। স্কিনের মধ্যে যেমন একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে। অনেকের বাড়িতে দেখবে খুব পরিমাণে অ্যালোভেরা গাছ বা অ্যালোভেরা এইভাবে জেল থাকে, তো তোমরা ব্যবহার করতে যাও না। তোমরা যখনই অ্যালোভেরা ব্যবহার করবে স্কিনে বলো, হেয়ারে, তোমরা যেখানেই ব্যবহার করো সবার প্রথমে তোমরা কখনো সঙ্গে সঙ্গে না ব্যবহার করাই ভালো। দেখবে যখন ওটা কেটে নেবে না একটা ইয়েলো কালারের জেল বেরোয়, ওটা কিন্তু বেরিয়ে গেলে কিন্তু আমাদের স্কিনে হেয়ারের জন্য খুবই ভালো। যখনই তোমরা জেলটা বের করতে যাবে তখন কিন্তু তোমরা
নর্মাল জলের মধ্যে 10 থেকে 15 মিনিট রেখে দিলে কিন্তু ওই ইয়েলো কালারের যে জেলটা ওটা বেরিয়ে যাবে। তারপর তোমরা স্কিনে ও হেয়ারের মধ্যে এটা ব্যবহার করো। আর তোমাদের এইভাবে বাড়ির গাছের অ্যালোভেরা এইভাবে ব্যবহার করবা। এইভাবে তোমরা জেলটা কিন্তু দু সাইডটা কেটে নাও। কেটে নেওয়ার পর মাঝের যে পাতাটা বলি আমরা, ওটাকে তোমরা ছুরি বা কাঁচির সাহায্যে তুলে নাও। তারপর চাইলে চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে তোমরা এইভাবে করে চেপে চেপে তোমরা এখান থেকে অ্যালোভেরা জেলটা তোমরা এইভাবে করে বের করে একসঙ্গে মিশিয়ে নাও। অবশ্যই তোমরা স্নানের আগে ব্যবহারে বন্ধুরা স্কিন যেমন ফেয়ার করবে, উজ্জ্বল করবে, টান টান করবে, আর পুরনো কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। রেডি হয়ে গেছে, দেখো আমার প্যাক কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর এটা ব্যবহার করার কিন্তু সবার প্রথমে তোমরা মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নাও। ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই। নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেওয়ার পর তারপর তোমরা মুখের মধ্যে বা এইভাবে করে ভিজে টাওয়াল বা মুখে, গায়ে, হাতে, পায়ে তোমরা যেখানেই ব্যবহার করো না কেন বন্ধুরা, ভিজে টাওয়াল দিয়ে এইভাবে করে মুখটাকে তোমরা ক্লিন করে নাও। একদিনে বা একবার ব্যবহার করে যেমন স্কিনটা ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান করবে, দাগ স্পট কালো দাগ যেমন দূর করবে, স্কিনটাকে করবে একটা এক্সট্রা ব্রাইটনেস তো দেবে। আর তোমার স্কিন যাই হোক না কেন বন্ধুরা, তোমাকে কিন্তু সব সময়ের জন্য অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে, দাগহীন, ধবধবে, ফর্সা, উজ্জ্বল, চকচকে, টান টান। তোমরা মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপর এই প্যাকটা মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নিয়ে মাসাজ করে নাও। একদিনে একবার ব্যবহার করো এই চালের জল। চাল যেমন স্কিনটাকে দুধের মতন ফর্সা করবে, দাগ স্পট, পুরনো কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু বন্ধুরা খুব সহজে দূর করে দেবে। তোমরা এটা মুখে, গলাতে, হাতে, পায়ে, পুরো শরীরের মধ্যে তোমরা এইভাবে করে লাগিয়ে নিয়ে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। চাইলে তোমরা 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারো। যদি অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা তোমরা এটা মেখে নিয়ে তোমরা 15-20 মিনিট রেখে দিতেও পারো। আর তাছাড়া বন্ধুরা 5 থেকে 7 মিনিট হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমরা মুখটাকে এইভাবে জল দিয়ে একবার প্রথমে মাসাজ করে নাও। মাসাজ করে নেওয়ার পর কিন্তু মুখে, গায়ে, হাতে, পায়ে, কুনুই, আন্ডার আর্মস, কালো দাগ স্পট, গোপন অঙ্গে যেখানেই তোমরা ব্যবহার করো না কেন এটা মেখে নিয়ে এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর হাতের মধ্যে নর্মাল জল নিয়ে স্কিনটাকে তোমরা আবারও একবার খুব সুন্দর করে মাসাজ করে নাও। অবশ্যই তোমরা মাসাজ করে নিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও। একদিনে একবার ব্যবহারে যেমন স্কিনটা ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান হবে, দাগ স্পট ও কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর তোমরা এটা স্নানের আগে ব্যবহার করো বন্ধুরা। চালের জল, চাল কিন্তু আমাদের পুরো স্কিনকে পুরো দুধের মতন ফেয়ার, উজ্জ্বল করতে খুব পরিমাণে কিন্তু সাহায্য করে। আর কুঁকড়ে যাওয়া, ভাঁজ হওয়া যা স্কিনটাকে করবে টান টান, আর স্কিনটাকে করবে দাগহীন, ধবধবে, ফর্সা, উজ্জ্বল, চকচকে, টান টান ত্বক। তোমরা এটা দেখতেই পাচ্ছ যা স্কিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এরপর তোমরা এটা মেখে নিয়ে এইভাবে মাসাজ করে নিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নেওয়ার পর দেখো আমি চালের জলটা রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিয়েছি প্যারাশুটের নারকেল তেল। এরপর এটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে পুরো মুখের মধ্যে তোমরা এটাকে ভালো করে লাগিয়ে নাও। এটা কিন্তু একটা ভালো টোনার হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে বন্ধুরা। এইভাবে তোমরা একদিন বা একবার ব্যবহারে পুরো মুখ, শরীর হবে ধবধবে, ফর্সা ও চকচকে, টান টান ত্বক। জাস্ট একবার